ঠাকুর টাগোর পরিবার ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার কেবল সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতের জন্য বিখ্যাত ছিল না, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। ঠাকুর পরিবারের স্বাধীনতা সংগ্রামের ভূমিকা। দ্বারকানাথ ঠাকুর ১৭৯৪-১৮৪৬ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলন না করলেও তিনি ভারতীয়দের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে ছিলেন। ব্রিটিশদের সঙ্গে ব্যবসা করলেও তিনি দেশীয় ব্যবসায়ীদের উন্নয়নে সহায়তা করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮১৭-১৯০৫ ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা ছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস সামাজিক আন্দোলন চালান। তিনি জাতীয়তাবাদী চেতনার প্রসারে ভূমিকা রাখেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ১৮৪৯-১৯২৫ তিনি স্বাধীনতা সংগ্রামীদের সহায়তা করতেন ও বিপ্লবীদের আশ্রয় দিতেন। তার স্ত্রী কাদম্বিনী দেবী প্রথম ভারতীয় মহিলা ডাক্তারদের একজন ছিলেন যিনি নারীশিক্ষা প্রচারে ভূমিকা রাখেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১-১৯৪১ ১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। তার লেখা জন গণ মন ভারতের জাতীয় সঙ্গীত হয়। স্বদেশী আন্দোলনে তার লেখা গান ও কবিতা জনগণকে উদ্বুদ্ধ করত। শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে জাতীয়তাবাদী ভাবধারার প্রচার করেন। অভিনন্দনাথ ঠাকুর ১৮৭১-১৯৫১ তিনি ভারতমাতা ছবিটি এঁকে স্বাধীনতা আন্দোলনের চেতনা সৃষ্টি করেন। শিল্পের মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী বার্তা পৌঁছে দেন। দীনেন্দ্রনাথ ঠাকুর ১৮৮২-১৯৩৫ রবীন্দ্রসঙ্গীত প্রচারের পাশাপাশি তিনি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য গান রচনা করেন। উপসংহার: ঠাকুর পরিবার শুধু সাংস্কৃতিক আন্দোলনে নয়, রাজনৈতিকভাবেও ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। তাদের সাহিত্য, সঙ্গীত ও শিল্প স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল।